সাকিব আল হাসানের বর্তমানের গল্পটা অনেকটা ছোট গল্পের মতো, শেষ হইয়াও হইল না শেষ। বিশ্বসেরা অলরাউন্ডারের টেস্ট অবসর নিয়ে কত কথাই হচ্ছে, কিছু সাকিবের বক্তব্যের নিরিখে, কিছু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে। ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার আকুতি জানিয়েছিলেন সাকিবের সেই স্বপ্নে বাধা বাস্তবতা। তাই প্রশ্ন উঠেছে, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামেই কি তবে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেললেন সাকিব? কানপুর ভারতের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের শেষ টেস্টের আগে সংবাদ সম্মেলনে আচমকা অবসরের ঘোষণা দেন সাকিব। বলেন, মিরপুর টেস্ট খেলতে পারলে সেটি হবে তার শেষ টেস্ট। এজন্য নিরাপত্তা চেয়েছিলেন, যেন দেশে গিয়ে নিরাপদে খেলতে পারেন এবং যখন দেশের বাইরে আসার দরকার হবে তখন যেন বাইরে যেতে পারেন। সাকিবের বিদায়ের ঘোষণার প্রেক্ষিতে একই দিন সন্ধ্যায় মিরপুরে বিসিবি পরিচালকদের সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, নিরাপত্তার বিষয়টি তাদের হাতে নেই, বোর্ড থেকে এ ব্যাপারে কিছুই বলতে পারবেন না তারা। বিষয়টি তিনি সরকারের দিকেই ঠেলে দেন। বিসিবি সভাপতির বক্তব্যের পর সাকিব ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফাইড ফেসবুকে লেখেন, খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে, তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর। বিসিবি সভাপতি ও ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের পর অনেকটা স্পষ্ট হয়ে যায়, সহসা দেশে ফেরা এবং বিদায়ী টেস্ট খেলার যে স্বপ্ন বুনেছিলেন সাকিব, তা ওই দিনেই জলাঞ্জলি হয়। অথচ র্যাঙ্কিং রাজত্ব, দেশকে অসংখ্য জয় উপহার, ফ্র্যাঞ্চাইজিতে দুনিয়া মাতানো, এমন অনেক কারণেই একটি সুন্দর বিদায়ী সংবর্ধনা আশা করেছিলেন সাকিব, আর তা হয়েছে কেবল হতাশার। ৩৭ বছর বয়সী সাকিবের এই অসমাপ্ত অধ্যায়ের মূলে রাজনীতি ও আইনি প্রক্রিয়ার ফাঁদে পড়া। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংসদ সদস্য ছিলেন সাকিব। চলতি বছরের জুলাইয়ে দেশে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করলে হত্যা মামলা হয় তার নামে। এর মধ্যে শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগে জরিমানার মুখে পড়েন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারের অপ্রত্যাশিতভাবে নীরবে নিভৃতে বিদায়ে শুধুই যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে তা নয়, বরং অবাক তার সতীর্থ এবং কোচ চন্ডিকা হাথুরু সিংহে। কানপুরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাতীয় দলের হেড কোচ বলেন, দক্ষিণ আফ্রিকাকে সাকিব তার শেষ সিরিজ বলায় আমরা সবাই অবাক হয়েছি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে যে সাকিবকে পাওয়া যাবে না তাও মানতে কষ্ট হচ্ছে হাথুরুর। প্রধান কোচের মন্তব্য, এটাই সাকিবের শেষ টেস্ট ম্যাচ, এ ব্যাপারে আমি কিছু জানি না, আমি যতটুকু জানি সে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলছে। হাথুরু সতীর্থ ও সমর্থকদের মানতে কষ্ট হলেও ধ্রুবসত্য, ক্যারিয়ারের ৭১তম টেস্টটি সাকিবের জীবনের শেষ টেস্ট। এ সময় চুপ হয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের বহু ম্যাচ জয়ের নায়ক, যতটা চুপ থেকে বিদায় নিচ্ছেন দীর্ঘ ফরম্যাটের টেস্ট থেকে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।